আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শেখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। বাফিলা থেকে বলছিলাম শেখ, কেমন আছেন? জাজাকাল্লাহ খাইর। বলেন। আলহামদুলিল্লাহ। বলেন। কামরুজ্জামান জামান ভাই, আপনি ডিভাইসটা মিউট করে ফেলেছেন, তো আবার আনমিউট করে নিন। জি, প্রশ্ন করুন। জাযাকাল্লাহ খাইর। শেখ, প্রশ্ন হয়েছে মানে জমা সালাতে যদি ইমাম সালাত জমা করে কোনো কারণবশত, যদি মানে আমার কাছে যদি মনে হয় যে জমা করতে আমার সায় দিচ্ছে না, এরকম একটা কন্ডিশনে, সেক্ষেত্রে কি আমি জমা করতে বাধ্য ইমাম যদি করে, নাকি আমি অ্যাভয়েড করতে পারি? আর যদি আমি আপনাকে একটু ক্লিয়ার করি, আমাদের এখানের আবহাওয়া ডিসেম্বর, হ্যাঁ, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই 3 মাসে জি জি। আবহাওয়াগুলি এমনই থাকে, এর ভিতরে আমরা সবকিছুই করি, কিন্তু যেমন ডিসেম্বর মাসে দেখা যাচ্ছে 12 দিন, প্রায় 10-12 দিন জমা করা হয়ে গেছে। তো হুম। এরকম অবস্থায় কি আমি জমা, ইমাম যদি কন্টিনিউ করে, যেন আমি করতে আছেন। আমি বাধ্য, কিন্তু আমি আমাকে করতে হবে কিনা? কিসের জন্য? সোনো সোনো পড়ার জন্য? জি, স্নো পড়ে, ঠান্ডা হয়, বাতাস থাকে। হুম, হুম। যদি আপনার দ্বিধাদ্বন্দ্ব হয় যে সন্দিহান আপনি এই পরিস্থিতি জমা করা ঠিক হবে কিনা, তাহলে বিচ্ছিন্নতা সৃষ্টি না করে মসজিদে যদি বিচ্ছিন্নতা করে কিছু লোক বেরিয়ে চলে গেল, তো ওতে হবে কি যে সম্পর্কের অবনতি ঘটতে পারে। আপনি নফলের নিয়ত করে নেবেন আর পরে সলাৎটি পড়ে নেবেন। আমি কালকে বলছিলাম, কালকে এখানে দামামে হালকা বৃষ্টি ছিল, মাগরিবের সময় হালকা বৃষ্টি ছিল। তো রাস্তায় যাচ্ছিলাম, আমার ছেলে ছিল সাথে, চিন্তা বলছিলাম ছেলেকে, কারণ মাসলাম মাসের ছেলেদের শিখাইতে হয়। এই হালকা বৃষ্টিতে, একেবারে হালকা বৃষ্টি ধরেন 1 ফোঁটা 2 ফোঁটা পড়েছে, তো অনেক সময় অনেকেই শিথিলপন্থী আছে, চলো জমা করে নি। তাই বলে এই জমা যদি করেই ফেলে, তাই এই জমা আমাদের জন্য জায়েজ নয়। তাহলে কি করবো, চলো নফলের নিয়ত করিল। কথাটি বলছিলাম কালকে আমি, বুঝতে পারছেন না? তো যদি দেখা যায় যে এমন বৃষ্টি হচ্ছে যে আমার যেতে আসতে ভিজে যাব, আমার কাপড় চোপড় ভিজে যাবে, তাহলে তো যাইজ। কিন্তু যদি দেখা যায় না ভিজবো না, আমি ধরি সংসার সবই কাজ করতে পারছি, বেরোতে পারছি, হালকা বৃষ্টি হচ্ছে বা কিছু, বা এই ঠান্ডাতে তো আমরা সবই করতে পারছি, হ্যাঁ, ছেলে মেয়েদের স্কুলে চলতে আছে, সবই চলতে আছে, শুধু সলাৎ জামা আর সন্দেহানে, সেই ক্ষেত্রে তখন আপনি নফলে নিয়ত করে নেন। যদি বিশৃঙ্খলার আশঙ্কা থাকে, আর না হলে মসজিদ থেকে আপনি সলাৎ পড়ে বেরিয়ে চলে আসেন, তাতেও কোনো দোষ নেই, জায়েজ আছে। জি। এক ওয়াক্ত পড়লেন, বাকিটা ওরা জমা করছে, আপনি চলে আসেন, সমস্যা নেই। কিন্তু ফিতনার আশঙ্কা থাকলে সে নফলে নিয়ত পড়ে নেবেন। বারাকাল্লাহ ফিক।